আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি ডিজাইনের নতুন নেটওয়ার্কের একটি বট নিয়ে। হ্যাঁ, অনেকেই আছে নতুন ডিজাইনের বট নিতে চান বা নতুন ফিউচার এড করে নিতে চান। তো তাদের জন্য আমাদের একদম আপডেট নতুন নেটওয়ার্কের নতুন একটি বট নিয়েছি। নতুন নেটওয়ার্ক বলতে আমরা বলতে আছি অ্যাটেক্স ওরা নেটওয়ার্ক। অনেকেই জানেন যে অ্যাটেক্স ওরা নেটওয়ার্কে ভালো একটা ইসিএম থাকে বা ওখান থেকে 100% পেমেন্ট উত্তোলন করা যায়। মাত্র $50 হইলে কিন্তু ওখান থেকে পেমেন্টটা আপনি আনতে পারবেন। মাত্র 4 দিন অথবা 5 দিনের ভিতরে কিন্তু পেমেন্টটা ওখান থেকে আনা যায়। তো এর জন্য আমরা নতুন ডিজাইন একটা বট তৈরি করে আনছি। যে বটটা গঠন করা হয়েছে হুবহু লাল মরিচ নামে একটা বট আছে যেটা মার্কেটে প্রায় 6 লক্ষ ইউজার প্লাস একটা বট। তো ওই বটটার মতনই আমরা একটা বট নিয়ে আসি। তো ওই বটটা যা ফিউচার আছে ওরকম সিস্টেমে রাখার চেষ্টা করছি। দেখেন আমাদের বটের এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে টাস্ক পেজ, এটা হচ্ছে উইথড্র পেজ, আরও অ্যাডমিন প্যানেলে অনেক ধরনের ফিউচার রাখার চেষ্টা করছি। তো যাদের এই ডিজাইনের বট প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম খরচে কিন্তু বট তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটা ফুললি কন্টিনিউ করলে আমাদের এই বটের অ্যাডমিন প্ল্যানে কী ফিউচার আছে বা একটা অ্যাডমিন আমাদের কাছ থেকে বট তৈরি করে নেওয়ার পর কীভাবে পরিচালনা করবে এ টু জেড শিখতে পারবে। তো অবশ্যই আপনি আমাদের আজকের ভিডিওর ফুললি কন্টিনিউ করেন। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করার মেইন উদ্দেশ্য একটাই, যারা আমাদের কাছ থেকে বট অলরেডি নিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে ফুললি সুন্দর মতন সেট আপ করে নেবেন। কারণ অনেকেই আছে বটের অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করতে পারতেছে না বা কোথায় কোন ফিউচার বসাইতে এগুলো বোঝেন না। তো অবশ্যই সবাই কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এখানে আমাদের কিভাবে অ্যাটেক্স ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে জোন আইডি ক্রিয়েট করতে হয়, উইথড্র করতে হয়, সকল বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করলে আশা করি তাও সকল কিছু আপনারা বুঝতে পারবেন। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। তো যখন আপনি আমাদের কাছ থেকে বটটি তৈরি করে নেবেন তখন এই সিস্টেমে আমি আপনাদের কাছে ডেলিভারি দেবো। ডেলিভারি দেবো ফার্স্টে আপনাকে ইউজার নেম দেবো, বটের লিঙ্ক দেবো, ওয়েব ইউআরএল দেবো, টোকেন দেবো, অ্যাডমিন প্যানেল দেবো, অ্যাডমিন প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দেবো। তো বটের লিঙ্ক বা ওয়েব ইউআরএল এগুলো প্রয়োজন হয়েছে আপনার জোন আইডি ক্রিয়েট করার জন্য। তো জোন আইডি ক্রিয়েট করার আপনি যখন আমাদের কাছ থেকে বটটা তৈরি করে নেবেন নিচে লিখে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও লিঙ্ক, জোন আইডি ক্রিয়েট করে ভিডিও লিঙ্ক লিস্ট দিয়ে দেবো। ওগুলো দেখেই আপনি পারবেন, বারবার খোঁজা লাগবে না যখন আপনি আমাদের কাছ থেকে বটটা নেবেন। তো আমাদের মেইন উদ্দেশ্য হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেইন পরিচালনা শেখাবো। তো ফার্স্টে আমি বটটা ওপেন করি, আমি দেখবো আমাদের বটে কী ফিউচার আছে। ওপেন অ্যাপসের উপরটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের বটটা লোড হয়ে গেছে। আমাদের বট এমনভাবে আমরা তৈরি করে দিই এখানে আনলিমিটেড ইউজার কিন্তু লোড নিতে পারবে। 5,000, 10,000, 20,000 যত 50, 60, 1 লাখ যত ইচ্ছে তত ইউজার লোড নিয়ে কিন্তু কাজ করে দিতে পারবেন। আর আমাদের বটটা কিন্তু খুব দ্রুত ফাস্টলি চলে, যেটা আপনি দেখতে পারতেছেন। তো আমাদের বটে ফার্স্টে যখন একটা ইউজার ওপেন করবে তখন দেখবেন এখানে তার নাম, তার ইউজার নেম, তার ব্যালেন্সে কত টাকা অ্যাভেলেবেল আছে, টোটাল সে কত টাকা প্রফিট করছে এটা দেখাইবে, টোটাল রেফার দেখাইবে যে সে দৈনিক কতগুলো কাজ করতে পারবে, রেফার করলে কত টাকা বোনাস পাইবে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। টাস্কে আসলে এখান থেকে আমরা টাস্ক দেখতে পারতেছি, তারপরে এখান থেকে টেলিগ্রাম সাবস্ক্রাইবার সিস্টেম দেখতেছি, ইউটিউব লিঙ্ক ভিজিট সিস্টেম দেখতে পারতেছি। আবার এইখানে কাজ করবে কিভাবে এই লিঙ্কও কিন্তু এখানে সেট করছে। তো এই ভিডিও কিন্তু এখানে আপনারা দিতে পারবেন কীভাবে কী কাজ করবেন। তারপরে এখান থেকে সাপোর্টের ভিডিও লিঙ্ক দিতে পারবে, মানে একটা ইউজার কীভাবে কাজ করবে এইগুলো সাপোর্ট লিঙ্কও কিন্তু দিতে পারবে। পরবর্তীতে এখান থেকে উইথড্র করতে পারবে, উইথড্র পেজে আসার পর এখান থেকে উইথড্র করতে পারবে। এই পেমেন্ট মেথডগুলো কিন্তু আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন। এখান থেকে উইথড্র হিস্টোরি দেখতে পারবেন, কয়টা উইথড্র পেন্ডিং আছে, কয়টা এপ্রুভ হয়েছে, এগুলো দেখতে পারবে ইউজাররা। তো এই হচ্ছে আমাদের ইউজার বটে। এখন আমি দেখাবো আমাদের অ্যাডমিন প্ল্যানে কী আছে আমাদের বটের। তো আমরা আমাদের অ্যাডমিন এখানে যখন আপনি বটটা আমাদের কাছ থেকে পাইবেন তখন আমরা আপনাদের একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড দেবো। তো সাধারণভাবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যাডমিন থাকবে, পরবর্তীতে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা কি করব, আমাদের ইউজার নেম আমি পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি। তো অ্যাডমিন প্ল্যানের উপরে ক্লিক করে অ্যাডমিন প্ল্যানটা আমরা ওপেন করছি। তারপরে এখানে আমি ইউজার নেমটা পেস্ট করে দিই, পাসওয়ার্ডটাও পেস্ট করে দিই, কারণ দুইটা জায়গায় আমি অ্যাডমিন দেওয়া। তারপর আমি এখান থেকে লগ ইন করে নিলাম। তো দেখেন আমাদের অ্যাডমিন প্ল্যানটা কিন্তু সুন্দর মতো লগ ইন হয়ে গেছে অ্যান্ড ওয়েলকাম মেসেজ এসে, তো ওকে করে দিলাম। তো আমাদের এখানে ড্যাশবোর্ডে কী ফিউচার আছে এগুলো আমি ফার্স্টে আলোচনা করি। তো ফার্স্টে ড্যাশবোর্ডে আছে টোটাল ইউজার। আমাদের বটের টোটাল কতজন ইউজার আছে বা কতজন ইউজার ভিজিট করছে, এইখানে 56 জন ইউজার ভিজিট করছে। তারপর হচ্ছে টুডে সাইনিং। তো এখানে হয়েছে আজকে কতজন ইউজার জয়েন করছে। আজকে আমাদের একটি ইউজারও জয়েন করে নেয়, এজন্য এটা 0। যদি আজকে ধরেন 5 জন ইউজার
অ্যাড হয়েছে, তাহলে এখানে আমি কিন্তু দেখতে পেতাম যে আজকে 5 জনের মতন ইউজার অ্যাড হয়েছে। পরবর্তীতে হয়েছে আমাদের বটে টোটাল কত টাস্ক দেখা হয়েছে এগুলো, মানে আমাদের বটে যেরকম ধরেন পুরো ইউজার, এখানে আমাদের ধরেন এখানে ইউজার আছে 56 জন, 56 জন ইউজার টোটাল টাস্ক দেখছে মাত্র 31টি। আমাদের এটা স্যাম্পল ডেমো বট, এই জন্য কম অ্যাড দেখানো। আপনারা যখন কাজ করবেন যত ইউজার অ্যাড দেখবে তত সকল কিছু। আজকে কতগুলো অ্যাড দেখানো হয়েছে, এইটা টুডে অ্যাডস, আজকে একটা অ্যাড দেখানো হয়েছে। সকল ইউজারদের প্রফিট কত টাকা আছে, তো 830 টাকা 15 পয়সা আছে। আজকে কত টাকা প্রফিট করছে, 1 টাকা প্রফিট, 1 পয়সা প্রফিট করছে। এইগুলো হচ্ছে ড্যাশবোর্ডে আছে। এখানে ম্যান আইকনের উপরে ক্লিক করে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন। পরবর্তীতে আমি সাইডে থ্রি ডটে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিউচার আছে। তো ফার্স্টে আছে ইউজার। ইউজারের উপরে ক্লিক করলে আমাদের বটে কতজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল ইউজারের হিস্ট্রি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। কার ব্যালেন্সে কত টাকা আছে, কে কত টাকা প্রফিট করছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে আমরা এখান থেকে ইউজারদের ব্যালেন্স মাইনাস বা প্লাস করতে পারবো। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে চাইলে ইউজারের অ্যাকাউন্টে সার্চ দিয়ে নিতে পারবো। যেরকম আমার অ্যাকাউন্টে আমি সার্চ দিয়ে নেই, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে সহজ, আমি সহজ লিখেই সার্চ দিই, তো আমার অ্যাকাউন্টটা চলে এসেছে। তো আমি এখান থেকে স্ক্রল করলে এখান থেকে যদি ইডিট নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে সকল ফিচার আমি দেখতে পারবো। রেফার আইডি, স্যাট আইডি, ইউজার নেম, তার নাম, ব্যালেন্সে কত টাকা এখন অ্যাভেলেবেল আছে, এগুলো দেখতে পারবো। এখান থেকে চাইলে আমি এডিট করে সেভ করতে পারি। তো দেখেন আমি এখানে 52 জায়গায় 50 দিয়ে দিয়েছি, তো আমাদের ব্যালেন্স দেখেন 52 টাকা আছে। তো আমি এটা মাইনাস করে আমি সেভ করে দিই। সেভ করে দেখলে কিন্তু আমরা কিন্তু ব্যালেন্সটা মাইনাস সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি রিফ্রেশ মারি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কিন্তু 50 টাকার জায়গায় এখন আমরা দেখতে পারবো যে 52 টাকার জায়গায় 50 টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মাইনাস প্লাস আপনারা করতে পারবেন বা সকল ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে অতটাই ইম্পর্টেন্ট কাজ না। তো আমরা অন্য পেজে যদি দেখাই, তো এখানে আছে উইথড্র মেথড। তো উইথড্র মেথডটা আমরা পরে দেখাবো। তারপর উইথড্র হিস্ট্রিটাও আমরা পরে দেখাবো, কারণ পরে কি লাস্টে দেখাবো। মেইন কাজটা আমাদের সেটিংয়ে। তো সেটিংটা ওপেন করলাম। সেটিংটা ওপেন করার পর আমাদের ফার্স্টে বটের নাম দিতে হবে। বটের নামটা বলতে কোন নামটা, এখানে আমাদের বটের যে নাম আছে তো এই নামটা আমাদের দিতে হবে। তো এখানে আমাদের বটের নাম কি, আমি যখন আপনার যে নামে বটটা তৈরি করে নেবেন ওই নামটা এখানে শো করবেন। যেরকম আমাদের বটের নাম হচ্ছে সহজ ওয়ার্ল্ড, তো আমি এখানে সহজ ওয়ার্ল্ড নামটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে কী করবেন, আপনার বটের ইউজার নেম দেবেন। বটের ইউজার নেম বলতে কোনটা আমি আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। যখন আপনি বটটা আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন, এই যে প্রথম যেটা দেবো বটের ইউজার নেম, এইটা কপি করবেন। কপি করার পর তারপর আপনি কী করবেন, এখানে আসবেন, আসার পর এখানে আপনার আসার পর সেটা আপনাদের এখানে এইটা কেটে দেবেন। এখানে এটা কাটিয়ে দেবেন। এখানে ডিফল্টভাবে একটা থাকতে পারে, তো এখানে কি করবেন, এই অ্যাড্রেসটা বাদ দিয়ে আপনি বটের নামটা বসিয়ে দেবেন। এইভাবে বটের নামটা বসাবেন। তারপর হচ্ছে বটের টোকেন, এখানে একটা টোকেন আছে, তো আমরা যে টোকেনটা দেবো এই টোকেনের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখানে কি করবেন, বটের টোকেনটা বসাই দেবেন। তো আমাদেরটা আপাতত বসানো আছে, তো আপনার এইটা কাইটটা আপনাদেরটা বসাইবেন। পরবর্তীতে হচ্ছে মিনিমাম রেফার টু উইথড্র। মিনিমাম রেফার টু উইথড্র এইটা বলতে বোঝানো হয়েছে, আমাদের বটটা ওপেন করি, উইথড্র পেজে আসি। যখন একটি ইউজার উইথড্র করতে চাইবে তার একদম সর্বনিম্ন রেফার থাকতে হবে। রেফার থাকতে হবে 10টা। মানে আপনার চান কত এতগুলো রেফার করে সে উইথড্র করতে পারবে। তার ব্যালেন্সে টাকা হয়ে গেছে কিন্তু তার রেফার হয় না, সে উইথড্র করতে পারবে না। তো মূলত এখানে 10টা রেফার প্রয়োজন, 15টা রেফার প্রয়োজন। এগুলো এখান থেকে আমার রেফার কিন্তু 0। এখন যদি আমি উইথড্র করতে চাই, আমার এখানে মিনিমাম কিন্তু উইথড্র দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাত্র 10 টাকা। তো আমি এখানে 10 টাকা বসাই, 10 টাকা বসাই যদি এখন উইথড্র উপরে ক্লিক করি, এখানে কিন্তু আমি একটা টোস্ট দেখতে পারবো যে আপনার রেফার করতে হবে, 10টা রেফার করার পর উইথড্র করতে হবে। এগুলোর লিমিট কিন্তু আপনি এইখান থেকে অ্যাডমিন পেন দিয়ে দিতে পারবেন। তো আমি মিনিমাম 10 দিয়ে দিচ্ছি, আপনি চাইলে 50, 100, 500 যে কয়টা আপনার ইচ্ছে ওই কয়টা দিতে পারেন। পরবর্তী হচ্ছে ডেলি অ্যাড লিমিট। একটা ইউজার ডেলি কতগুলো অ্যাড দেখতে পারবে। কতগুলো অ্যাড বলতে এখানে যে ওয়াচ অ্যাড আছে, এখানে যদি ক্লিক করি একটা অ্যাড লোড নেবে আমাদের। দেখেন আমাদের কিন্তু একটা অ্যাড লোড নিতে এসে অ্যাটেক্স ওরা নেটওয়ার্কটা কিন্তু একটা অ্যাড লোড নিয়েছে। তো এই অ্যাডটা সম্পূর্ণ দেখবো এরকম প্রতিদিন একটা ইউজার কতগুলো অ্যাড দেখতে পারবে, এই অ্যাডের সিস্টেমটা আমাদের কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তো আমি আপাতত লিমিট দিছি একটা, আমি 20টা দিছি। তো এখানে দেখেন আমাদের একটা অ্যাড কিন্তু কমপ্লিট। হোমে যদি আসি দেখেন আমাদের কিন্তু 20টা টাস্ক দেওয়া আছে, আমি কিন্তু একটা কমপ্লিট করছি, এখানে তাও শো করতেছে। তো এখান থেকে কিন্তু আমি কম বেশি করতে পারবো। যেরকম আমি এখান থেকে আপনার 20-এর জায়গায় এখানে আমি 40 দিয়ে দিই। 40 দিয়ে যদি আমি সেভ করি,
এখানে এসে যদি আমি সেভ উপরে ক্লিক করি, সেভ করলে কিন্তু আমি এটা সেভ হয়ে গেছে। এখন যদি এসে রিলোড পেজের উপরে ক্লিক করি, আমাদের কিন্তু টাস্কটা কিন্তু বেড়ে যাবে। দেখেন আমাদের টাস্কটা কিন্তু এখানে এখন বেড়ে গেছে। আগে ছিল 20, এখন কিন্তু 40 হয়ে গেছে। দেখেন এখানে কমপ্লিট টাস্ক কিন্তু 40 হয়ে গেছে। দেখেন এখানে যাই, দেখেন 40, আমি একটা দেখছি 1, আর এখন কিন্তু আমার কাজ করতে পারবো 40টা। তো এইভাবে কিন্তু অ্যাডগুলো আপনারা কম বেশি করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যানে পরবর্তী কাজ হয়েছে এখানে আপনার, আমরা তো অলরেডি অ্যাড লিমিট 40 দিয়ে দিয়েছি। অ্যাটেক্স অর আইডি, অ্যাটেক্স অর আইডি বলতে এই যে অ্যাটেক্স অর আইডি, এইটা হচ্ছে আপনারা যখন আমাদের ভিডিও দেখে অ্যাটেক্স ওরা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জোন আইডি ক্রিয়েট করবেন, যে জোন আইডিটা আপনি পাইবেন ওই জোন আইডিটা এখানে বসাবেন। আমাদের জোন আইডি ধরেন 3, এই জন্য এখানে আমাদের জোন আইডিটা বসানো হয়েছে। তো এখানে আপনাদের জোন আইডি বসাবেন। পরবর্তীতে হচ্ছে রেফার কমিশন। রেফার কমিশন বলতে হয়েছে, ধরেন আমি একটা ইউজার, আমি আমার ফ্রেন্ডকে আমি রেফার করছি। আমার ফ্রেন্ড যখন কাজ করবে ওই কাজের আমি 10% পাবো। আপনি যদি বলেন যে ওই ইউজার কাজ করবে, তার কাজের 5% একটা ক্লায়েন্ট পাইবে, তাহলে 5% দিয়ে দেবেন। ওই ইউজার যখন কাজ করবে ওই কাজের 5% পাইবে। আশা করি আমি এটা আপনাদের বুঝাতে পারছি। তারপর হচ্ছে রেফার ইউজার বোনাস, মানে একটা ইউজার রেফার করার সাথে সাথে একটা বোনাস পাইবে। এই বোনাসটা আপনার কত টাকা দিতে চান? যেরকম আমি প্রথমেই বলছিলাম লালমরিচ নামে একটা বট ভাইরাল আছে, ওই বটে কিন্তু একটা রেফার করলে কিন্তু 20 টাকা 10 টাকা পাওয়া যায়। তো এরকম সিস্টেম, একটা ইউজার যখন অন্য একজনকে রেফার করবে কত টাকা কমিশন পাইবে, এই কমিশন সিস্টেমটা কিন্তু এখানে সেট করা যায়। আশা করি এটাও আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যে কয় টাকা দিতে চান ওই কয় টাকা অ্যামাউন্ট লেখলে ওই কয় টাকা পেয়ে যাবে। অ্যাড বোনাস, অ্যাড বোনাস বলতে বোঝানো হয়েছে, আমি যখন এই আমাদের বটে অ্যাড দেখছি, যখন আমাদের এইখান থেকে আমি যদি অ্যাড দেখি তখন কিন্তু আমি একটা বোনাস পাইতেছি। আমি কত টাকা পাবো? ধরেন আমি 2 পয়সা 3 পয়সা যে কয় পয়সা পাবো ওই কয় পয়সা কিন্তু এখান থেকে দেবো। সাধারণত 1 পয়সা কমে যায়, আপনার 5 পয়সা দিতে পারেন অথবা 8 পয়সা দিতে পারেন। ব্যক্তিগতভাবে আপনারা 7 পয়সা দিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে। তো এখানে আমি 7 পয়সা দিয়ে দিচ্ছি। একটা অ্যাড দেখলে আমার একটা গ্রাহক 7 পয়সা পাইবে। আপনি চাইলে বেশিও দিতে পারেন, আবার যদি চান 1 টাকা দেবেন তাহলে এই জিরোটা উঠেই 1 দিয়ে দেবেন, মাঝখানে কিন্তু ডট রাখতে হবে। তো আমি এখানে 1 টাকা দিতে চাই না, আমি 7 পয়সা দিতে চাই। আশা করি এটা বুঝতে পারছেন। পরবর্তী সাপোর্ট ভিডিও আইডি, অ্যাড ভিডিও টাস্ক আইডি, তারপর টেলিগ্রাম ভিডিও আইডি, ইউটিউব ভিডিও টাস্ক ভিডিও আইডি। এই আইডিগুলো কিসে কোথায় কী আইডি বসাতে হয় আমি এগুলো আপনাদের দেখাই। আমি বটে আসি, আসার পর ফার্স্ট সাপোর্টের উপরে ক্লিক করি, তারপর ওয়াজ এন্ড ওর উপরে একটা ক্লিক করি। এখানে ক্লিক করলে কিন্তু এখানে একটা ভিডিও ওপেন হয়েছে, আমি ভিডিওটা স্কিপ করলাম। তো এখানে যে ভিডিও লিঙ্কটা বসাইছি এই লিঙ্কটা ওখানে বসাইতে হবে। তারপর টাস্ক পেজে যদি আসি, এখানে দেখেন যখন ইউজারে কাজ করবে, কাজ না বুঝতে পারলে এখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে। তারপর এখান থেকে টেলিগ্রামের কাজটা কীভাবে করবে এখানে ক্লিক করে দেখতে পারবে। ইউটিউবের টাস্কটা এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারবে। এই ভিডিও লিঙ্কটা কীভাবে বসাইতে হয় এটা আমি আপনার দেখাই। আপনারা কী করবেন, ফার্স্টে ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পর এখানে একটা ভিডিও ওপেন করবেন, যে কোনো ধরেন আমি খেলার ভিডিও একটা ওপেন করছি। তো এখানে আমি খেলার ভিডিও ওপেন করলাম। তারপর এখান থেকে আমি কি করব, শেয়ারের উপরে একটা ক্লিক করব। এখান থেকে আমি এটা শেয়ার করে কপি করে নিয়েছি লিঙ্কটা। কপি করার পর আমরা কি করব, আমি দাঁড়ান আমি এগুলো সেভ করে নিই। আমি যা যা সেটিং করছি এগুলো সেভ করে নিয়েছি। পরবর্তীতে কি করব, আমি একটা পেজে আসবো। এখানে আসার পর আমি এখানে কি করব, ওই লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা এখানে পেস্ট করব। তারপর এখানে আছে আপনার যে কি বলে এই যে এইটা বসাবো, এই যে এইটা আমরা কপি করে নেব। এটা কপি করে নেওয়ার পর তারপর আপনারা কি করবেন, বটে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই লিঙ্কগুলো অ্যাড করে দেবেন। যেরকম আমি এক জায়গায় বসাই দিলাম, এখানে দেওয়ার পর এখন কিন্তু এটা লিঙ্ক সেট হয়ে গেছে। এখন যদি আমাদের বটে আসি, আসার পর রিলোড পেজের উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। ওই শুধু আমি যেটুক দেখাইছি ওইটুক বসাইবেন আপনি। আমি যেটুক দেখাইছি যেভাবে দেখাইছি ওইভাবে সেভ করবেন। এখানে আসার পর দেখবেন আমাদের ভিডিও লিঙ্কটা কিন্তু সেট হয়ে গেছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিও লিঙ্কটা বসাইতে আপনার কষ্ট হয় তাহলে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। পরবর্তীতে আমাদের বটে 2টা টাস্ক সিস্টেম আছে। অনেকে ভাই মনে করে যে আমাদের কাছ থেকে বট নেওয়ার আগে যে টেলিগ্রাম টাস্ক, ইউটিউব চ্যানেলের টাস্ক এগুলো আনলিমিটেড না ভাই, এখানে নির্দিষ্ট 2টা রাখা হয়েছে। একটা হচ্ছে টেলিগ্রাম টাস্ক আর একটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের টাস্ক। তো এখানে আনলিমিটেড না, 2টা দেওয়া হয়েছে। তো এখানে ফার্স্টে আপনারা কী করবেন, টেলিগ্রাম টাস্ক বসানোর জন্য আপনাদের চ্যানেলের ইউজার নেম দিতে হবে। চ্যানেলের ইউজার নেম বলতে আমি দেখাই আমাদের একটি চ্যানেলের ইউজার নেম। তো এখানে আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলের ইউজার নেমটা আমরা আসলাম, আসার পর এটা কপি করলাম। কপি করার পর আমি কি করব, আমাদের বটে আসবো। বটে আসার পর আমাদের এখানে
যে টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম এটা আমরা বসাই দেব। এখানে আমি এটা সেট করে দিলাম। তো এখান থেকে আমি এইভাবে সেট করলাম। সেট করার পর আমরা কি করব, সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই বটের আবার অ্যাডমিন করে দিতে হবে। এই বটকে অ্যাডমিন করে দিতে হবে। বটকে অ্যাডমিন করার জন্য আপনারা কী করবেন, আপনারা যখন বটটা আমি ডেলিভারি দেবো তখন এই ইউজার নেমটা কপি করবেন, যে চ্যানেলের লিঙ্কটা দিয়েছেন ওই চ্যানেলে ওপেন করবেন, তারপর প্রোফাইলের উপরে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক, আইকনের উপরেটা ক্লিক করবেন, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন, অ্যাড অ্যাডমিনে ক্লিক করবেন, সার্চ আইকনে ক্লিক করবেন, এখান থেকে সার্চ দেবেন বটের নামটা দিয়ে, তারপরে এখান থেকে বটটা আসবে, এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন, টিক দিয়ে দেবেন, তারপর আবার টিক মার্ক করে দেবেন, আবার টিক মার্ক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাডমিন করে দেওয়া হবে বটের। এইভাবে বটের অ্যাডমিন করে দেবেন, তারপর কিন্তু টেলিগ্রাম টাস্কটা কাজ করবে। অনেকে আছে এই জিনিসটা জানেন না, এর জন্য টেলিগ্রাম টাস্কটা সেট করতে পারেন না। তো তারপর এসে টেলিগ্রামে জয়েন হলে কত টাকা পাইবে, এখানে 1 টাকা দেওয়া আছে, আপনি যে কয় টাকা দিতেছেন ওই কয় টাকা দিতে পারবে। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের ইউরেল। তো এখানে যে আমাদের বটে ইউটিউব চ্যানেলে ইউরেল আছে, এইটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ইউরেলটা বসাই দেবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে জয়েন হলে কত টাকা পাইবে এইটা রিওয়ার্ড আপনি কিন্তু অ্যামাউন্ট এখান থেকে সেট করতে পারবেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের কারেন্সি। এখন আপনারা অ্যামাউন্টটা কিসে দিতে চান, অনেকে আছে কি বাংলা টাকা দিতে চায়, অনেকে আছে আপনার যে বাইন্যান্সে অনেক ধরনের টোকেন আছে, টোকেন হিসেবে দিতে চায়। আমি কোনটা বুঝাইছি আরও ক্লিয়ারভাবে বলি, যেরকম আমাদের ব্যালেন্সের লাস্টে দেখেন বিটিটি আছে। এখন যদি আমি এখানে কি বলি, ডলারের যদি আমি বলি, ডলারের যে কোনো একটা জিনিস দেই, এখানে হঠাৎ কী দেবো, টোকেন দিই, ধরেন আমি এখানে টোকেন লিখে দিই। আপনারা বাইন্যান্সের যে কোনো একটা জিনিস দেবেন, তো আমি টোকেন লিখে দিচ্ছি এমনিতে বোঝানোর জন্য আপনাদের। এখন তো এখানে যদি আমি আসি, বটটা যদি আমি রিফ্রেশ মারলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখন ব্যালেন্সটা কিন্তু টোকেন হিসেবে আছে। আমাদের ব্যালেন্সটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে টোকেন হিসেবে আছে। দেখেন এখানে কিন্তু টোকেন নাম লেখা চলে এসেছে। আপনারা যে হিসাবে ব্যালেন্সটা দিতে চান ওই ব্যালেন্সের নামটা এখানে লিখবেন। তো আমি টোকেন লিখছিলাম, তো বিটিটি রেখে দিই এখন বিটিটি। তো আপনারা যেটা দিতে চান ওইটা রাখবেন, পরবর্তীতে এটা আমি সেভ করে দিছি। পরবর্তীতে হয়েছে হোম নোটিশ। হোম নোটিশ বলতে আমি যতবার বটে প্রবেশ করব ততবার কিন্তু একটা নোটিশ আসবে। যেরকম ধরেন বটে রিফ্রেশ মারলে এখানে কিন্তু একটা নোটিশ চলে আসতেছে, দেখেন এখানে কিন্তু হ্যালো নামে একটা নোটিশ চলে আসতেছে। তো এই নোটিশটা কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো জিনিস নিতে পারবেন। হ্যালো, আমি আমার নামটা লিখি AM ইমরান, লেখার পর যদি আমি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর নোটিশটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমি যদি এখন বটটা ওপেন করি অ্যান্ড রিলেট যদি করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখানে কিন্তু নোটিশের এখানে আমার নাম চলে এসে, দেখেন আমার নামটা কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু আপনি ওখান থেকে নোটিশটা চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে হচ্ছে অ্যাড ওয়াচ টাইম। অ্যাড ওয়াচ টাইম বলতে এটা হচ্ছে আপনারা যখন একটা ইউজার অ্যাড দেখবে তখন কিন্তু অনেক আগে স্কিপ করার চেষ্টা করে। যেরকম আমি অ্যাডের উপরে ক্লিক করছি, অ্যাড আইছে, এখানে কিন্তু 15 সেকেন্ড দেখতে হয়। কিন্তু অনেক আছে কি কন্টিনিউ উপরে ক্লিক করে অ্যাডটা স্কিপ করতে চাই, আমি ব্যাকাইছি অ্যান্ড পয়েন্টে নিতে চাই, কিন্তু ওই সিস্টেমটা হবে না। এখানে কিন্তু যে কয় সেকেন্ড দেবো ওই কয় সেকেন্ড কিন্তু দেখতে হইবে। এই জিনিসটা আপনারা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন অ্যাডের টাইমটা, কত সেকেন্ড ইউজার বাধ্যতামূলক দেখতে পারবো। এটা সকল কিছু বসানোর পর আপনারা কী করবেন, সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। পরবর্তীতে আছে আমাদের বটে সেন্ড অল ইউজার নোটিশ। তো এখান থেকে সকল ইউজারকে নোটিশ পাঠাতে পারবেন, অথবা ইমেজ দিয়ে আপনি নোটিশ পাঠাতে পারবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি সেন্ড অল ইউজারের উপরে ক্লিক করলে সকলের কাছে নোটিশ চলে যাবে। এখান থেকে যতগুলো আমার ইউজার আছে, তো আপাতত আমার এখানে বটের টোকেনটা সঠিক বসানো নাই, এজন্য সকলের কাছে নোটিফিকেশনটা যাইতে আসে না। তো বটের টোকেনটা সঠিক বসানো থাকলে নোটিফিকেশন কিন্তু চলে যাবে। তো আশা করি এই নোটিফিকেশনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীভাবে নোটিফিকেশন পাঠাইতে হয়। পরবর্তীতে হয়েছে আপনার এখান থেকে অ্যাডমিন প্ল্যানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন। পরবর্তীতে অ্যাডমিনে আমাদের ডিফল্টভাবে যেটা থাকবে, পরবর্তী আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে লগ আউট করতে পারবে। আশা করি অ্যাডমিন প্ল্যানের সেটিং বা সাধারণ বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখাবো উইথড্র করে। আমি এখান থেকে প্রথম থেকে একটু বোঝানোর চেষ্টা করি যে কী বোঝানো কমপ্লিট। যেরকম আপনাদের এই অ্যাভেলেবেল ব্যালেন্সের এই বিষয়টা বোঝানো কমপ্লিট। টোটাল আর্নিং বলতে এই বটে ইন টোটাল কত টাকা আর্নিং করছে এইটা, রেফার বিষয়টা হচ্ছে একটা ইউজার কত রেফার করছে এইটা। পরবর্তীতে এসে এখান থেকে ডেলি
প্রোগ্রাম ডেইলি টাস্ক। তো ডেইলি টাস্ক বলতে একটা ইউজার কতটা টাস্ক কমপ্লিট করছে, কতটা করতে পারবে, এগুলো কতটা বাকি আছে এগুলো দেখতে পারবে। একটা ইউজার রেফার করলে কত টাকা বোনাস পাইবে, সে প্রতি রেফারে কমিশন কত টাকা পাইবে, তার রেফারের লিঙ্কটা হইছে এইটা, এখান থেকে শেয়ার করতে পারবে। আশা করি হোম পেজের সম্পর্কে বুঝতে পারছেন। ট্যাক্স পেজে আমরা অ্যাড ট্যাক্সের সম্পর্কে বুঝাইছি, টেলিগ্রাম সম্পর্কে বুঝাইছি, ইউটিউব চ্যানেলের সম্পর্কে বোঝানো কমপ্লিট, সাপোর্টের বিষয়টা আমরা বোঝানো কমপ্লিট। উইথড্রোতে আসি, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করানো বাকি আছে অ্যান্ড উইথড্রো বিষয়টা বাকি আছে। তো আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্ল্যানে আসবো, থ্রি ডটে ক্লিক করব, 3 নম্বরে আছে উইথড্রো মেথডে, এখানে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের দুইটা অলরেডি অ্যাড করা আছে, আমরা চাইলে এগুলো ডিলিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো এখান থেকে আমি ডিলিট বা এডিট কিছুই করলাম না। এখান থেকে আমরা কি করব, নতুন একটা অ্যাড করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন আমাদের বটের মাধ্যমে। তো এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা কি পেমেন্ট মেথড অ্যাড করতেছেন ওইটা বসাবেন। আমি এখান থেকে রকেট অ্যাড করতে চাই, তো এখান থেকে রকেট লিখলাম। লেখার পর এখান থেকে মিনিমাম সে কত টাকা উত্তোলন করতে পারবে, আমি 10 টাকা দিলাম। পরবর্তীতে এটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, তো আমরা বোঝানোর জন্য অ্যাক্টিভ করে রাখলাম। পরবর্তীতে এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, আপনি যে ইউজারের রকেটের ইমেজটা আপলোড করবেন, এখান থেকে রকেটের ইমেজ আপলোড করবেন। তো আমি এখান থেকে আপাতত একটা ইমেজ আপলোড করে নিতে আসি। তো এখান থেকে আমি আপাতত ইমেজটা আপলোড করলাম। পরবর্তীতে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে লেবেল, তো এখান থেকে বিকাশ নাম রকেট নাম্বার লিখবেন। এখানে রকেট নাম্বার, আমি এখানে রকেট নাম্বার লিখলাম। পরবর্তীতে এখান থেকে নাম্বারে এখানে আমরা একটা ডিফল্টভাবে একটা নাম্বার দিয়ে দেই। কিভাবে নাম্বার সিস্টেম থাকবে, এখান থেকে টেক্সট না ইমেল কুই থাকবে, এখান থেকে আমি টেক্সটটা সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখান থেকে এখানে নামের জায়গায় নাম্বার থাকবে, আমি এখানে ভুল লিখছি, নাম্বারটা ছোটো হাতের দেবেন। তো আমি সংক্ষেপে লিখলাম। এখান থেকে আপনারা পার্সেসের নাম্বার এখানে এগুলো দিয়ে দিলাম। অ্যাড মেথডের উপরে ক্লিক করলে আমাদের পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের সাকসেসফুলভাবে পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সকল কিছু এখানে কিন্তু শো করতেছে। দেখেন এখন যদি আমাদের বটে আসি, আমাদের বটে কিন্তু 2টা ছিল, দেখেন এখনও 2টা আছে। আমি যদি এখন রিফ্রেশ মারি, রিফ্রেশ মারলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের বটে আরেকটা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, আইসা যদি দেখি, তো এখানে কিন্তু আমরা দেখবো আরেকটা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন আরেকটা পেমেন্ট মেথড কিন্তু সুন্দর মতন অ্যাড হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনার আনলিমিটেড কিন্তু পেমেন্ট মেথড আপনারা অ্যাড করতে পারবেন, আমি যেভাবে দেখাইছি। এখন আমি আপনাদের দেখাবো উইথড্র করে। তো আমি এখান থেকে বিকাশে উইথড্র করব, বিকাশ সিলেক্ট করলাম। এখান থেকে আমি বিকাশ নাম্বার বসাবো, আমার বিকাশ নাম্বারটা বসাবো। তারপর এখান থেকে আমি অ্যামাউন্ট বসাবো 10 টাকা। তারপর যদি আমি আমাদের ব্যালেন্সে দেখেন 150 টাকা আছে। তো আমি উইথড্র রিকোয়েস্টের উপরে যদি ক্লিক করি, আমাদের উইথড্রটা আমাদের মিনিমাম রেফার লাগবে 50। তো আমি মিনিমাম রেফারটা 0 করে দিই, আমি বোঝানোর জন্য আপনাদের, কারণ উইথড্র করে তো সাকসেসফুল করে দেখাইতে হবে। এজন্য আমাদের মিনিমাম এখানে আমি 0 করে দিই। 0 করে আমি কি করব, এটা সেভ চেঞ্জের উপরে ক্লিক করব, সেভ চেঞ্জের উপরে ক্লিক করব, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিলোড পেজের উপরে ক্লিক করি, এটা রিফ্রেশ হয়ে যাবে। তারপর মিনিমাম রেফার 0 হয়ে যাবে। তো দেখেন এখানে যদি আমি আসি, এখানে যদি আসি, দেখেন এইটা কিন্তু 0 হয়ে গেছে। তো এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, এখান থেকে আমি নাম্বার সিলেক্ট করলাম, এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করলাম 10 টাকা। এখন যদি উইথড্র রিকোয়েস্টের উপরে ক্লিক করি, আমাদের উইথড্রটা কিন্তু দেখেন সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে আছে, 10 টাকা উইথড্র পেন্ডিংয়ে পড়ে আছে। আমি যদি অ্যাডমিন প্ল্যান আসি, তারপর উইথড্রোর উপরে যদি এটা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো এইমাত্র একটা উইথড্র হয়েছে। এখানে কিন্তু টাইম সকল কিছু দেখাইতে আছে। তো আমরা যদি ভিউর উপরে ক্লিক করি, ভিউর উপরে ক্লিক করলে সকল ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখানে ক্লিক করে ধরে বসে নাম্বারটা কপি করে টাকা পাঠাবো। তারপরে এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে এখান থেকে পেন্ডিং আছে, এটা অ্যাপ্রুভের উপরে ক্লিক করে আপডেট উপরে ক্লিক করে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সকল কিছু আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আমাদের অ্যাডমিন প্ল্যান, তারপর বটে কী কী ফিউচার আছে, কিভাবে পরিচালনা করতে হয়, কোথায় কোন ফাংশন আছে, আশা করি সকল কিছু আপনারা একদম কমপ্লিটভাবে কিন্তু বুঝতে পারছেন। তো যাদের এই ডিজাইনের একটি নতুন বট প্রয়োজন হবে, নিজের নাম নিজের লোগো দিয়ে তৈরি করে নিতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে একদম কম খরচে কিন্তু বটটা তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।